আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করি তার দ্বারা কিন্তু সেই কেন্দ্র সত্তার সঙ্গে আমাদের পরিচয় হওয়া খুব কঠিন। আমরা যে শিক্ষা গ্রহণ করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেই শিক্ষা দিয়ে কিন্তু এর পরিচয় জানা যাবে না। এর জন্য আলাদা সাধনা করতে হয়, আলাদা চর্চা করতে হয়, ধ্যান ধারণা করতে হয়, এবং সেটা সম্ভব হয় সদ্গুরুর মাধ্যমে। সাধারণ গুরু কিন্তু তা দিতে পারবে না। সাধারণ গুরু বড়জোর তোমাকে একটা নির্দেশ দিতে পারে যে তুমি এই করো ওই করো, কিন্তু কতখানি করবে, ঠিক ঠিক কীভাবে করবে, এবং করার মধ্যে ভুল হলে তখন কি করা যাবে সে সম্বন্ধে কিন্তু সে সম্যক অভিহিত নয় বলে বেশি কিছু বলতে সে পারে না। একটা নির্দেশ দিয়ে ছেড়ে দেয়, একটা শব্দ কানে দিয়ে ছেড়ে দিল। তার ব্যবহার কিভাবে করতে হবে এবং প্রতিদিনের যে আমাদের গতানুগতিক জীবন তার সঙ্গে তাকে কিভাবে খাপ খাইয়ে চলতে হবে, এই বিজ্ঞান কিন্তু সবার কাছে পাওয়া যায় না। আমি যেই ভান্ডার নিয়ে এসেছি সেই ভান্ডার কিন্তু আমি কিছুতেই প্রকাশ করার সুযোগই পেলাম না, কেননা অধিকারী আসলো না আমার কাছে। আমি তার জন্য কিন্তু দুঃখিত নই। কেন? কারণ আমি এবার এসেছি মিশন ছাড়া, মিশন লেস, কিন্তু উইথ ফুল অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস অফ দি ইনফাইনিট পাস্ট, অ্যাওয়ারনেস অফ দি প্রেজেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দি ইনফাইনিট ফিউচার। আমি প্রকাশ্যে সেটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি। আমি যা নিয়ে এসেছি সেটা আমি বলে যাচ্ছি, যে আমি অনন্ত কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী আছি, সবার হৃদয়তে আমি বোধে আছি, সেই আমিকে প্রকাশ করছে, আর কাউকে নয়। আমার কাছে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমি মানে চৈতন্য, সচ্চিদানন্দ। প্রত্যেকটি মানুষ হচ্ছে সচ্চিদানন্দের একটি করে বিগ্রহ বা পুতুল বা ম্যানিফেস্টেশন। মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে তাহলে নিজেকে ভালোবাসতে কোনোদিন পারবে না, আর নিজেকে ভালো না বাসলে আর কাউকে ভালোবাসাও যাবে না। কেননা ভালোবাসাটা হচ্ছে আত্মার ধর্ম, আর ঘৃণা অবহেলা এটা হচ্ছে অনাত্মার ধর্ম। আমরা আত্মাকে অনাত্মা ভাবতে শিখেছি অবিদ্যার জন্যে। বিদ্যার দ্বারা সেই অবিদ্যার প্রভাবকে কাটাতে হয়। বিদ্যাটা কি? একবোধ সমবোধ। এই একবোধ সমবোধ কিন্তু সব গুরু দিতে পারবে না, তারা আংশিক বোধ দেবে, পূর্ণ বোধ দিতে পারবে না। পূর্ণ বোধ একমাত্র সদ্গুরু দিতে পারে। সে একের বিজ্ঞান দিতে পারে, যে এক অন্তরে বাইরে কেন্দ্রে তুরীয়তে সমানভাবে বিদ্যমান। এক অহম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভম। সেই মহাত্মা কোথায় বর্তমান যুগে, যে কিনা সব কিছুর মধ্যে বলবে যে ইহাও আমি, নিকৃষ্ট ইহাও আমি, মৃত্যু তাও আমি, দুঃখ কষ্ট সব আমি। সাবাস! এইরকম হৃদয় কয়জনের? আমরা ভেদ ভাবনা শিখেছি, অখণ্ডের মধ্যে খণ্ড করতে শিখেছি, অভেদের মধ্যে ভেদ দেখতে শিখেছি অবিদ্যার প্রভাবে। আর কি? আপনকে ভিন্নভাবে গ্রহণ করতে মানতে শিখছি, আপন করে মানতে শিখিনি। নিজেকেই আপন মানি না, আর অপরকে মানবে কি করে? এটা হচ্ছে অবিদ্যার প্রভাব। এই অবিদ্যাটা কি না? অভেদের মধ্যে ভেদ শিক্ষা, অখণ্ডকে খণ্ডরূপে দেখা, এবং অমৃতের মধ্যে মৃত্যুকে, আনন্দের মধ্যে নিরানন্দকে, প্রজ্ঞানের মধ্যে অজ্ঞানকে। Miracle is not real. Miracle is another expression of ignorance. এটা মনে রেখে তোমরা ভোজবাজি যারা দেখায়, মিরাকল যারা দেখায়, সেখানে উপস্থিত হবে। যদি বিশ্বাস করতেই হয়, নলেজ অফ ওয়াননেসকে বিশ্বাস করো, তাতে ঠকবে না। নলেজ অফ মেনিনেসকে বিশ্বাস করো না। আমাদের শিক্ষা দ্বৈতবাদে আমাদের মন একেবারে ভর্তি করে দিয়েছে। আমরা দুইয়ের বেশি এককে মানতে পারি না। কিন্তু দুই এলো কোত্থেকে? দুইয়ের উৎপত্তি কোথায়? এককে মানতে দোষ কোথায়? একে তো দ্বন্দ্ব নাই, দুইয়েতে তো দ্বন্দ্ব আছে, সংশয় আছে, শঙ্কা আছে, ভ্রান্তি আছে, ভীতি আছে। এগুলোর থেকে উদ্ধার পাবে কি করে? এক অহম সর্বভূতেষু গূঢ় সর্বভূত অন্তরাত্মা।
কর্মাধ্যক্ষ ভূতাদিবাস কেবল সাক্ষী চেতা নির্গুণশ্চ বাচর সাক্ষী প্রাণবৃত্তের সাক্ষী বুদ্ধের সাক্ষী বুদ্ধিবৃত্তের সাক্ষী চক্ষু সত্রাদি সর্ব ইন্দ্রিয়ানাঞ্চ সাক্ষী সাক্ষী নিত্য প্রত্যেকাত্মা সচ্চিদানন্দ স্বরূপ কেবল অহম। আমি এই কেবল অখণ্ড এক আমির সংবাদ সবার সামনে রাখছি, আর কারো কোনো কথা আমি অবজ্ঞাও করছি না, অশ্রদ্ধ করছি না। আমার একটাই মাত্র বক্তব্য, আমি শুধু আমিকে জানি, আর কাউকে জানি না। আমির মধ্যে আমি ছিলাম, আমির মধ্যে আমি আছি, আমির মধ্যে আমি থাকব, এবং প্রত্যেকেই তোমরা তাই। তত্ত্বমসি, তুমিও তাই। বাট ইউ হ্যাভ ফরগটন, তোমরা ভুলে গেছ। এবং ভুলে যাওয়াটা দোষের নয়, ভুলটা শোধন না করাটা দোষের। কিন্তু শোধন করবে কি করে? যারা জানে তাদের কাছ থেকে জানতে হবে, হাম্বল হতে হবে। গাম্বুল করলে চলবে না, কারো দোষ দেখলে চলবে না, অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না। একের মধ্যে কোনো কম্পারিজন নাই। কম্পারিজন হচ্ছে দ্বৈত এবং নানাত্ব বহুত্বের মধ্যে। তুমি এককে বহুরূপে ভাবনা করছো কি দিয়ে? নিজেকে দিয়েই। তাহলে ভেবে দেখো যে দ্বৈত বোধটাও নিজেকে দিয়েই হয়, নিজেকে বাদ দিয়ে নয়। ইউ ক্যানট থিঙ্ক অফ এনিথিং এলস আদার দ্যান ইউর ওন সেলফ, অ্যাপার্ট ফ্রম ইউর ওন সেলফ, উইদাউট দি হেল্প অফ ইউর ওন সেলফ। নিজেকে বাদ দিয়ে তুমি ভালো মন্দ সুখ দুঃখ কিছু অনুভব করতে পারবে না। কিন্তু নিজ সম্বন্ধে চেতনা কোথায়? ও ও বড় কঠিন। বাবা ঠাকুর যে কথা বলে সেগুলো কি কঠিন, ইমপ্র্যাকটিক্যাল বাবা ঠাকুর। আর প্র্যাকটিক্যাল কি? এই দোষগুলোর মধ্যে থেকে পরনিন্দা পরচর্চা করা, পলিটিক্স করা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। আশ্চর্য হয়ে গেছি, যারা দীর্ঘকাল সঙ্গ করেছে তারাই এই কথাগুলো বলে। আমি সেই কথাটি বলে যাব যে এই কথাটি বলা হয়নি অতীতে, সবার জন্য বলা হয়নি। হয়তো গোপন ভাবে সম্প্রদায়গত ভাবে কেউ কাউকে বলেছে গুপ্ত মন্ত্র। সত্য আবার গুপ্ত হয় কি করে? এর কোনো উত্তর নাই। সত্য যেখানে গুপ্ত সেখানে সত্য নয়, সেটা মিথ্যার সঙ্গে আশ্রিত, মিথ্যাশ্রিত, মিথ্যার সঙ্গে যুক্ত। মিথ্যা গুপ্ত, গোপন। সত্য গোপন নয়, সত্য ইজ ওপেন। নিজের আমিকে তুমি ভুলবে কি দিয়ে? ভুলতে গেলে নিজেকে দিয়ে ভুলতে হবে। অস্বীকার করতে হলে নিজেকে দিয়ে অস্বীকার করতে হবে। তো ক্যান ইউ ডিনাই ইউর ওন এক্সিস্টেন্স? ইউ ক্যান ডিনাই এন্টায়ার ইউনিভার্স, each and every individual, but you cannot deny your own existence. আমি এই প্রত্যেকের আপনের মধ্যে বসে রয়েছি, কাজেই আমার আদিও নাই, আমার অন্তও নাই, আমার জন্মও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্ষয়ও নাই, আমার বৃদ্ধিও নাই। I am eternally one without a second, ever present, everywhere, everything. I pervades all space, time, causation, and nothing can exist apart from me. আমার এই কথাগুলো আমি লেখাপড়া শিখিনি, কিন্তু ভিতর থেকে আমার এগুলো আপনি বেরিয়ে এসেছে। যেমন ঋষিদের মধ্যে বেদ বেদান্ত উদ্গীত হয়েছিল, কই সেখানে তো আপত্তি কেউ করছে না। আর এর বেলায় বাবা ঠাকুর এগুলো জানলেন কি করে? হ্যাঁ, সে তো ঋষিদের উদ্গীত হয়েছে, বাবা ঠাকুর কি করে হবে? আমি চ্যালেঞ্জ নিচ্ছি না, কেননা অদ্বয় জ্ঞানের চ্যালেঞ্জ নেই, দ্বৈততে চ্যালেঞ্জ আছে, কম্পিটিশন আছে। কিন্তু একের মধ্যে কে কাকে চ্যালেঞ্জ করবে আর কার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? এক ইজ ফুল অফ কম্প্যাশন, ফুল অফ লাভ, ফুল অফ সিম্প্যাথি ফর ওয়ান অ্যান্ড অল, বিকজ অল আর ভেরিলি দ্যাট আই অ্যাম। আমি সেই বহু হয়ে বসে আছি। আমি আমিকে কি করে অবজ্ঞা করব, কি করে অশ্রদ্ধা করব, কি করে অস্বীকার করব? হাউ ক্যান আই ডিনাই মাই ওন এক্সিস্টেন্স হুইচ ইজ অল পারভেডিং, ইনফাইনিট, ইটারনাল? আমি কি কথা বলছি একটুখানি মন দিয়ে শুনলে বুঝতে পারবে। নিজের সসীমতাকে কিছু দিয়ে আর জাস্টিফাই করার চেষ্টা করা বৃথা। এটি হচ্ছে অজ্ঞানতা, এটি হচ্ছে অবিদ্যার কাজ। অবিদ্যা জাস্টিফাই করতে চায়। জাস্টিফিকেশন ইজ দ্য ওয়েপন অফ ইগনোরেন্স।
অজ্ঞানকে প্রশ্রয় দিচ্ছি আমরা কি দিয়ে? যুক্তি, তর্ক, স্বার্থপরতা, পরনিন্দা, পরচর্চা, আর অখণ্ডকে অস্বীকার করা, সমতাকে অস্বীকার করা। আমরা ইন্দ্রিয় দিয়ে ভেদ দেখি, কিন্তু ভেদের মূলে যে ওই পজিটিভের মধ্যেও আমি আছি, নেগেটিভের মধ্যেও আমি আছি। আমি না থাকলে পজিটিভও নেই, নেগেটিভও নেই। কে বলছে পজিটিভ, কে বলছে নেগেটিভ অ্যাপার্ট ফ্রম মি? আমি তোমাকে শিক্ষা দিতে আসি নাই। আই হ্যাভ কাম টু প্লে উইথ দি নলেজ অফ ওয়াননেস। একের বোধ দিয়ে আমি খেলতে এসেছি। দিস ইজ ছিন্নমস্তা। মা কাউকে মারেও না, মা নিজে মরেও না। কেননা এভরিথিং ইজ ডিভাইন মাদার। সত্য দিয়ে কিন্তু মিথ্যাকে ব্যবহার করা যায় না। লাইট দিয়ে ডার্কনেসকে ব্যবহার করা যায় না। লাইট আসলেই তো ডার্কনেস থাকবে না, সত্য আসলেই তো আর মিথ্যা চলে গেল। কাজেই আমাদের ব্যবহারের মধ্যে কতগুলো অভ্যাস আছে, সেই অভ্যাসগুলোকে একটু সরিয়ে দিতে হবে। কি দিয়ে? যে কথাগুলো তোমরা শুনছো এর মুখের থেকে, সেই কথাগুলো দিয়ে, আর কিছু না। একে বাদ দিয়ে আমি দ্বৈত বোধের পিছনে ছুটতে যাবো কেন? দ্বৈত বোধ শ্যাডো, রিফ্লেকশন। হোয়াই শুড আই রান আফটার রিফ্লেকশনস? যেখানে আমি নিজেই রিফ্লেক্টার। রিফ্লেকশনের পিছনে ছুটবে, এর চেয়ে অবিদ্যা, অজ্ঞানের ব্যবহার কিছু হতে পারে? ইউ বিং দি রিয়েল সেলফ, ইউ আর রানিং আফটার দি নন সেলফ। রূপ নাম ভাবের পিছনে ছুটছ এনজয় করবে বলে। সো স্যাড। এই অজ্ঞান আমাদের এই শিখাচ্ছে কি? রূপকে ভোগ করো, নামকে ভোগ করো, ভাবকে ভোগ করো। আরে কাকে তুমি ভোগ করবে? আবার এদিকে শাস্ত্রের মধ্যে পাঠ করছে সর্বম খলু ইদং ব্রহ্ম, আত্মৈব সর্বইদম, ঈশাবাস্য সর্বইদম, বিষ্ণুরেব সর্বইদম, সত্যমেব সর্বইদম, তমেব সর্বইদম, মাতায়েব সর্বইদম, অহমেব সর্বইদম। আমি কাকে ভোগ করব? লিসেন টু মাই ওয়ার্ডস। তোমরা লেখাপড়া শিখেছ, তোমাদের মধ্যে অভিমান আছে, ভেদ জ্ঞান আছে, স্বার্থপরতা আছে এবং ভুল বোঝাবুঝি আছে, তার সঙ্গে ভ্রান্তি আছে, ভীতি আছে। এগুলি যে তোমার কল্পনা, মন গড়া, এটা তুমি জানো না। যেই দিন জানবে সেদিন তুমি অবাক হয়ে ভাববে কি ভুলই না করেছি গো সত্যি। সৎসঙ্গ বড় দুর্লভ বস্তু। শাস্ত্রের পাতায় পাতায় এই কথা বলা হয়েছে যে জগতে অনেক জিনিস লভ্য, সুলভে পাওয়া যায়, সৎসঙ্গ সুলভে পাওয়া যায় না। ইট ইজ ভেরি রেয়ার। কিন্তু সেই সৎসঙ্গ পেয়ে যদি কিনা আমরা তার ব্যবহার ঠিক মতো করতে না পারি, তাকে ইউটিলাইজ করতে না পারি, তাকে যথার্থভাবে চর্চা করতে না পারি, তার থেকে কি আমাদের আর বড় বিকার কিছু আছে? নেই। আমি মৃত্যুকে মৃত্যু বলে পাইনি, দুঃখকে দুঃখ বলে পাইনি। বিশ্বাস করো আর না করো সেটা তোমাদের ব্যাপার। আমার কাছে দুঃখ বলে কিছু নেই, মৃত্যু বলে কিছু নেই। কতগুলি ছায়াবাজি আছে, আলো ছায়ার খেলা, লীলা খেলা, এই বিশ্বমেলা। এখানে ছায়া হচ্ছে কি? রূপ নাম ভাব। কার? বোধের ছায়া। বোধের প্রথম ছায়া হচ্ছে ভাব, তার ছায়া হচ্ছে নাম, তার ছায়া হচ্ছে রূপ। নামের সাহায্যে রূপকে ব্যবহার করলে রূপের স্থূলতা কেটে যাবে, ভাবের সাহায্যে ব্যবহার করলে সূক্ষ্মতা কেটে যাবে, এবং বোধের দ্বারা অভ্যাস করলে, ব্যবহার করলে তার ভাবের যে সূক্ষ্মতর কারণ অবস্থা, সে কারণ অতীত হয়ে যাবে, কারণাতীত। আমি এগুলো একটা ফর্মুলা করে সবার সামনে রাখতে চেষ্টা করেছি। You should accept all or embrace all, or you should reject all. You will remain the same. অতীতকালে এই রিজেকশনটা চর্চা বেশি ভাব হয়েছিল, তাই নেতিবাদ, অর্থাৎ ইহাও নয়, ইহাও নয়, যা সামনে এসছে গ্রস, শাটলার সব নিগেট করেছে, সব রিজেক্ট করেছে। আলটিমেটলি নিজেকে রিজেক্ট করা যায় না। এইটি হচ্ছে নেতিবাদের বিউটি। কিন্তু বর্তমানে ওরে বাবা, হ্যাঁ, দেহ থেকে বুদ্ধি পর্যন্ত স্বার্থে ভরা, সে নেতিবাদ করবে, আপনজনকে তাড়িয়ে দেবে,
তবু নীতিবাদ যাবে না। ইতিবাদ, তাহলে সবকিছুকে ইতি করো, ইহাও আমি, ইট ইজ অলসো আই অ্যাম। সে যত রকম বিকৃতই হোক, বিরুদ্ধ অবস্থাই হোক, অল ভেরিলি আই অ্যাম, বিকজ সবই এক বোধেরই এক্সপ্রেশন। বোধ শূন্য কোন কিছুর প্রকাশ সম্ভব নয়, অস্তিত্ব সম্ভব নয়, প্রকাশও সম্ভব নয়। নিজেকে সবসময় কর্তা, ভোক্তা, জ্ঞাতা ভেবে আমরা অভ্যস্ত। এইটি হচ্ছে অবিদ্য অজ্ঞান। জ্ঞানের লক্ষণ হচ্ছে আমি সাক্ষী, আমি উইটনেস। আই এম নাইদার ডুয়ার নট এনজয়ার নট এক্সপিরিয়েন্সার। ভালো করে মন দিয়ে শোনো, আমি যে জ্ঞানের কথা বলছি সেই জ্ঞান বই পড়ে হয় না, ওই বাইরন, কিটস, শেক্সপিয়ার পড়ে হবে না। সদ্গুরুর কাছ থেকে যেটা পাবে সেটার দ্বারা হবে। সদ্গুরু পাবে কোথায় তুমি? আর তোমার শ্রদ্ধা না থাকলে সে তো তোমার কাছে হ্যাঁ কিছু দেবে না। কাজী বর্তমান জগৎ অবিদ্যা রোগে, অবিদ্যার প্রভাবে সাফার করছে। তাকে এই অবিদ্যা দূর করতে হলে বিদ্যার সাহায্য নিতে হবে। বিদ্যা মানে নলেজ অফ ওয়াননেস। আমি এই সম্বন্ধে অনেক কথা বলেছি, কিন্তু ইন্টেলেকচুয়ালরা এগুলো কেয়ার করেনি। দে ডিড নট কেয়ার, দে ডিড নট লিসেন টু মাই ওয়ার্ডস। তারা মনে করে তারা যে দুই পাতা বই পড়ে ওই যে বুদ্ধির চুলকানি, ইন্টেলেকচুয়াল চুলকানি, সেটা খুব ভালোবাসে। সো কল পলিটিক্স, এর নিন্দা, ওর সমালোচনা, সিনিক, খালি সমালোচনা, আসলে নিজের দোষ কোথায় সেটা একবারও দেখে না। আমাদের ভালো মন্দ যে ভাবনা, এই দুটি ড্রিম। রিয়ালিটি কখনো সো কল ইমেজিনারি গুড অ্যান্ড ব্যাড নয়। ইমেজিনারি গুড অ্যান্ড ব্যাড নিয়ে আমরা সংসারে চলছি, এটা ভালো এটা মন্দ, ও ভালো ও মন্দ, এটা ঠিক ওটা বেঠিক, এটা সত্য এটা মিথ্যা, হ্যাঁ এটা রাইট ওটা রং। অল দিজ আর ইমাজিনেশন, মাইন্ড। কাজী মনের স্তর হচ্ছে ভাবের স্তর। ভাবের ঘরে সবই বিকার, বোধের ঘরে বিকার নাই। ভাবের মধ্যে যেটুক বোধের প্রকাশ হয় সেটুক দিয়েই ভাব কারবার করে। ভাব আবার নামের ঘরে সেটুক ঢেলে দেয়, নাম আবার রূপের ঘরে ঢেলে দেয়। এগুলো সব মিশ্র বোধ, মিক্সচার, কম্বিনেশন। কিন্তু আমি চিরকাল সাক্ষী, সব কিছুর মধ্যে কমন HCF GCM। আমি একসময় গসাগু আর লসাগু দিয়ে জীবন সমাধানের কথা বলেছিলাম, যে তুমি যখন মানছো না তখন লসাগু, আর যদি মানো তাহলে গসাগু হবে। HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? আই অ্যাম অল। আর লোয়েস্ট কমন ফ্যাক্টর, আমিও মুখচন্দ্র মুখ। লিসেন টু মাই ওয়ার্ডস। অল ভেরিলি আই অ্যাম, সর্বমহম, সর্বাত্মকোহম। তার ঊর্ধ্বে যখন গেল, সর্বটা আমির মধ্যে মিশে গেল। When I am the witness, then all else are powerless. তখনই হলো সর্বশূন্য হম, তার ঊর্ধ্বে সর্বাতীত হম, এক হম। এক আমি, সব হয়েছি, সবার মধ্যে আছি। এটার নাম হচ্ছে জ্ঞান। আর এর বিকল্পটা হচ্ছে অজ্ঞান। এবার ভেবে দেখো যে তোমরা জ্ঞান চর্চা করো না অজ্ঞান চর্চা করো। সাক্ষীরূপে যদি তুমি সবকিছু দেখো তাহলে দেখবে সবই ছায়া, এবং ইউ আর দি অনলি রিয়ালিটি, অ্যাবাইডিং রিয়ালিটি এক্সিস্টিং ইন ইচ অ্যান্ড এভরি ম্যান, ইচ অ্যান্ড এভরি ক্রিয়েশন, ইন ইচ অ্যান্ড এভরি ম্যানিফেস্টেশন। কিন্তু এই অ্যাবাইডিং রিয়ালিটিটাকে আমরা ভুলে গেছি, নিজেকেই আমরা ভুলে গেছি। নিজ বলতে গেলে আমরা দেহ থেকে বুদ্ধি পর্যন্ত মনে করি, মানে ফ্রম ফিজিক্যাল বডি টু আপ টু ইন্টেলেক্ট, এটি হচ্ছে নিজ। নো, তুমি তোমার অনাত্মার অংশকে পরিবেশন করছো, অনাত্মা অংশকে পরিচর্যা করছো, অনাত্মা অংশকে পোষণ করছো, আর আত্মা বলে দাবি করছো, তা হয় না। কি করে মনটাকে আমরা উদার করতে পারি, কি করে আমরা এক্সপ্যান্ড করতে পারি নিজেকে, সবার সঙ্গে আপন করে এক করে নিজেকে পেতে পারি। আই উইল ডিসকভার মাই সেলফ ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফাইন্ড মাই সেলফ অ্যাজ দি অ্যাবসলিউট। আমার কথাগুলো কিন্তু খুব ছোট ছোট, বুঝতে অসুবিধা নেই। তোমরা লেখাপড়া শিখেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ছোট ছোট কথা তোমাদের বোধের মধ্যে গেঁথে নাও,
সেটাকে ব্যবহার করো, তাহলে গুরু কৃপা কাকে বলে বুঝতে পারবে।